হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাকে দেখাবো কিভাবে অন্য একটা লোগো থেকে আপনি ওই লোগোটার সফট কপি তৈরি করবেন। মানে আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে কেউ একটা ডিজাইন তৈরি করছে, ওই ডিজাইনের জেপিজি ফরম্যাটটা আপনার কাছে আছে, বাট ইলাস্ট্রেটরের সফট কপি মানে ব্যাকডট ফাইলটা আপনার কাছে নাই। তো এর জন্য আপনি কি করবেন, জেপিজি ফাইলটা ইলাস্ট্রেটর ওপেন করবেন আর ওই ইমেজটার উপরে পেন টুল দিয়ে ধীরে ধীরে শেপ তৈরি করে নেবেন, তাহলেই আপনার সেম ভেক্টর হয়ে যাবে। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করতেছি, আপনারা জাস্ট আমার সাথে দেখলেই হবে। ওকে, ওকে, দেন আরেকটা শেপ আমাদের এখানে রাখতে হবে। ওকে, তাহলে দুইটা শেপ হয়ে গেছে। আর হচ্ছে এদিকে আর একটা শেপ। ওকে, এখানে আরেকটা শেপ। তো বুঝতে পারতেছেন কিভাবে আপনি সফট কপিটা তৈরি করে নেবেন। ওকে, তো আমাদের হয়ে গেছে সফট কপি তৈরি করা। তো আমরা আমাদের ইমেজটাকে লক করে নিয়ে এটাকে ড্রাগ করে নিচে করে দেন এটা একটা কালার দিয়ে দিলাম, কারণ হোয়াইট টু হোয়াইটে বোঝা যাচ্ছে না যে আমরা আসলে কী তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন সেম টু সেম হয়ে গেছে। এখন জাস্ট আপনার কালার ভেরিয়েশনটা করাটাই দরকার। এখন আপনি কীরকম ডিজাইন দেবেন, আপনি যদি সেম ওরকম বানাতে চান তাহলে মানে কি এখানে একটা গ্রেডিয়েন্ট সিস্টেম আছে। তো আপনি এখানে গ্রেডিয়েন্ট দিতে পারেন, এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিতে পারেন। একটু হালকা হালকা গ্রেডিয়েন্ট দিবেন। ওকে, এখান থেকে আমরা আরেকটু হালকা করে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, তো এভাবে করে করে আপনারা যেই কোনো শেপেরই সফট কপি তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে অন্য একটা লোগো থেকে আপনার নিজেই সেম লোগোটা তৈরি করে বা কিছু এডিট করে আপনি নিজের মতো করে সাজাতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।